আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য অনেক দিন পরে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি কিছুদিন ধরে একটা মোজাইক গ্র্যানি স্কোয়ারের উপরে কাজ করছি। তো ভাবলাম আপনাদেরকেও এই টিউটোরিয়ালটা করে শেয়ার করে দেই। আপনাদের যদি প্যাটার্নটা পছন্দ হয় তাহলে আপনারাও আমার সাথে এই স্কোয়ারটা তৈরি করে নিতে পারেন। স্কোয়ারটা খুবই সহজ, কিন্তু কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলোর দিকে খেয়াল না করলে স্কোয়ারটা একটু কুঁকড়ে আসে। তো আমি আশা করব আমার ভিডিওটা দেখে আপনারা যারা তৈরি করবেন তারা খুব সুন্দরভাবে প্যাটার্নটা ফলো করতে পারবেন এবং সুন্দর করে ব্লক তৈরি করতে পারবেন। মেনলি আমি এখানে 14 ইঞ্চি স্কোয়ার ব্লক তৈরি করেছি। আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি স্কোয়ার ব্লক তৈরি করে দেখাবো, এবং এতে করে আপনারা চাইলে একটা কুশন কভার হিসেবেও এটা নিতে পারবেন। এবং এখানে আমি এক কালারের সুতা ব্যবহার করছি আপনাদের দেখা সুবিধার জন্য, যদিও আমি মূল ব্লকগুলোকে শেড কালার সুতা ব্যবহার করেছি, কিন্তু টিউটোরিয়ালের জন্য শেড কালারটা ব্যবহার করলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না প্যাটার্নটা, সেজন্য আমি এক কালার দিয়ে করছি। এবং এখানে আমি একটা 3 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করব, এবং আমি সুতা নিচ্ছি 3 প্লাই মিল্ক কটন। আপনারা সামারিয়ান দিয়েও করতে পারেন, এবং 3 মিলিমিটার হুক ব্যবহার করলে আশা করছি সাইজটা সমান হবে। মিডিয়াম সাইজের সামারিয়ান নিলে সাইজটা সমান হবে, কিন্তু চিকন সাইজ নিলে আপনাদের আবার সাইজে মিলবে না। তো আমি প্রথমে 4টা চেইন করে নেব। 4টা চেইন করে আমি প্রথম চেইনের সাথে এভাবে স্লিপ স্টিচ করে একটা রিং তৈরি করে নিচ্ছি। এরপরে 3টা চেইন করব, এবং যেভাবে আমরা গ্র্যানি স্কোয়ার শুরু করি ঠিক একই নিয়মে আমরা প্রথমে আরও দুটো ডাবল ক্রোশে আমরা এই রিং থেকে করে নেব। এখানে 3 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিলাম। এরপরে 3টা চেইন, এই স্কোয়ারের জন্য আমরা প্রত্যেকটা কর্নারের জন্য 3টা করে চেইন ব্যবহার করব। এখন আমরা জানি সাধারণ গ্র্যানি স্কোয়ার যেভাবে করতে হয়, 3টা করে ডাবল ক্রোশে হবে। 3টা ডাবল ক্রোশের পরে 3টা চেইন দিয়ে আমি একটা কর্নার তৈরি করে নিচ্ছি। এভাবে করে 4টা কর্নার তৈরি করতে হবে আমাকে। একটা ডাবল ক্রোশে, 2, 3টা ডাবল ক্রোশে, তারপরে 3টা চেইন, এরপরে আমাদের লাস্ট 3টা ডাবল ক্রোশে করতে হবে। এবং আপনাদেরকে আমি বলে নিচ্ছি, এখানে কিন্তু আমি যখন কাজ করছি আমার সুতার যে খোলা প্রান্তটা ছিল সেটা কিন্তু আমি সেলাইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আমাকে কিন্তু আলাদা করে এজন্য এটাকে হাইড করতে হবে না। আর আরেকটা বিষয় আমি একটু বলে নিচ্ছি, আমরা লাস্টের কর্নারটাতে 3টা চেইন করলাম না, এখানে আমরা একটা ডাবল ক্রোশে করব, যেটা আমরা প্রথম 3টা চেইন দিয়ে শুরু করেছিলাম সেখানকার 3rd চেইনের সাথে নিয়ে এভাবে করে আমি একটা ডাবল ক্রোশে করলাম। এটা কিন্তু 3টা চেইনের মতো হয়ে গেল। এতে করে আমার পরবর্তী রাউন্ডে কাজ করতে একটু সুবিধা হবে। এখন আমি 3টা চেইন করে আবার সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করলাম। এখানে একটা কর্নার হবে, সুতরাং আমাদের গ্র্যানি স্কোয়ারের প্রথম 3টা ডাবল ক্রোশে হয়ে গেল। এরই সাথে আমরা একটা কর্নার করে নিলাম 3টা চেইন দিয়ে, এবং একই চেইন স্পেস থেকে আমি আরও 3টা ডাবল ক্রোশে করছি। এই একটা কর্নার হয়ে গেল, তারপর আমি একটা চেইন করে নিলাম। নেক্সট কর্নারেও সেম, প্রথমে 3টা ডাবল ক্রোশে, 2, 3, তারপর 3টা চেইন, 1, 2, 3, তারপর আবার 3টা ডাবল ক্রোশে, 1, 2, 3, এরপর একটা চেইন। আপনারা খেয়াল রাখবেন, আমরা কিন্তু এই গ্র্যানি স্কোয়ারের প্যাটার্নের জন্য যতবারই 3টা ডাবল ক্রোশের সেট তৈরি করব তার মাঝখানে আমরা একটা চেইন নেব। এটা আমাদের এই প্যাটার্নটাকে পরবর্তীতে ফ্ল্যাট থাকতে সাহায্য করবে। সুতরাং এই চেইনটা আপনারা ভুলবেন না। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসব। এখন আপনাদেরকে আমি বলছি, এই প্যাটার্নটা করার সময় আমরা কিন্তু 2টা রাউন্ড করে একটা কালার ব্যবহার করব। আমাদের যেহেতু 2টা রং ব্যবহার করতে হবে, আমরা
এখন যেহেতু দুইটা রাউন্ড হয়ে গেছে, আমরা নতুন কালারটা ইন্ট্রোডিউস করছি। এখানে চেইন 1 স্পেস ছিল, সেখানে আমি চেইন 1 না দিয়ে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এভাবে করে আমি দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। এখন এখান থেকে আমাদের ডাবল ক্রোশেটা শুরু হবে। প্রথমে 3টা চেইন দিলাম, আমাদের প্রথম ডাবল ক্রোশে। নেক্সট স্টিচটা আমাদের ইলংগেটেড ট্রিপল ক্রোশে হবে। তো এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমি 2বার ইয়ার্ন ওভার করেছি, আমরা একটা লাইন নিচে নেমে যাচ্ছি। এখানকার মাঝখানের স্টিচ থেকে আমরা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করছি এবং আপনারা সুতাটাকে টেনে একটা রো পর্যন্ত লম্বা করে নেবেন, তা না হলে এটা কিন্তু ফ্ল্যাট করতে আপনাদের অসুবিধা হবে। যতটা সম্ভব লুজ করা সম্ভব সেভাবে লুজ করে আপনারা একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে তৈরি করবেন এবং পরবর্তী স্টিচটা হবে একটা ডাবল ক্রোশে। এটা হচ্ছে আমাদের প্রথম গ্রুপ। তারপরে চেইন 1, এরপরে কর্নারে আমরা চলে যাচ্ছি। কর্নারে রেগুলার ওয়েতে আপনারা 3টা ডাবল ক্রোশের সেট তৈরি করবেন। 3 নাম্বার ডাবল ক্রোশে করে নিচ্ছি, 3টা চেইন, 1 2 3, আবার পরবর্তী 3টা ডাবল ক্রোশে, 1 2 3, এবারে চেন। এখন আবার আমরা এই মাঝখানের স্পেসে চলে আসলাম। এখানে প্রথম একটা ডাবল ক্রোশে হবে, তারপর একটা ইলাঙ্গেটেড ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে। দেখতে পাচ্ছেন, এভাবে করে প্রথমে টেনে সুতাটাকে আমরা একটা রো পর্যন্ত উঠিয়ে নেব, যাতে করে আমাদের স্টিচটা লম্বা হয়। এরপরে 3rd নাম্বার ডাবল ক্রোশে, একটা চেইন, নেক্সট একটা কর্নার। এই নিয়মে দেখতে পাচ্ছেন আমাদের 4টা এরকম ইলাঙ্গেটেড স্টিচ করে আমাদের এই রোটা কমপ্লিট হবে। আমি সম্পূর্ণ রোটা কমপ্লিট করেছি। এখন 2টা জিনিসের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমত এখানে একটা হাফ ডাবল ক্রোশে দিয়ে আমি স্টিচটাকে শেষ করব। এভাবে করে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশে করলেই হয়ে যায়, কিন্তু আমাদের প্যাটার্নের পেছনে যে ঝুলন্ত সুতাটা থাকবে সেটাকে একটা গতি দিতে হবে, যাতে ওটা অনেকখানি ঝুলে না থাকে। সেই জন্য আমি এই রোতে এসে এই জায়গায় আমি যখন স্লিপ স্টিচ করব সেই জায়গাটাতে আমি এই সুতোটাকে একটু আটকে নেব, যাতে স্টিচের মাঝখানে এটা বন্ধ হয়ে থাকে। এতে করে আমার পেছন দিকেও সুতাটা ঝুলে থাকবে না। আপনারা একটু দেখুন, হ্যাঁ, এভাবে করে সুতাটাকে আটকে দিয়েছি। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তারপর আমরা পরের রাউন্ড শুরু করলাম। প্রথমে 3টা ডাবল ক্রোশের জন্য 3টা চেইন করে নিলাম এবং এখানে একটা ইলাঙ্গেটেড ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে হবে। 2টো ইয়ার্ন ওভার করেছি। এখানে 3টা ডাবলের মাঝখানেরটার উপরে আমরা এভাবে ফ্রন্ট পোস্টে নিয়ে নিলাম, সুতাটাকে টেনে একটা রো পর্যন্ত লম্বা করে নিলাম এবং আর একটা ডাবল ক্রোশে করে নিলাম একই চেইন স্পেস থেকে। এখানে আমাদের প্রথম গ্রুপটা হয়ে গেল। নেক্সট একটা চেইন 1, পরবর্তী চেইন স্পেসে আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করছি, তারপরে 2বার ইয়ার্ন ওভার করে নিলাম, একটা এলংগেটেড ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব, তারপরে আরও একটা ডাবল ক্রোশে করব। আমি যখনই কাজ করি সবসময়ই আমি খোলা প্রান্তটা স্টিচের মাঝখানে হাইড করে দিয়ে দিয়ে কাজ করি, পরবর্তীতে যাতে আমার সুতোগুলো নিয়ে বেশি একটা পরিশ্রম করতে না হয়। এরপর কর্নার চলে আসলো। কর্নারে অ্যাজ ইউজুয়াল আপনারা 3টা ডাবল ক্রোশে, 3টা চেইন এবং 3টা ডাবল ক্রোশে করবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও কিছু অংশ কাজটা করে দেখাবো। এখানে আমাদের কর্নারের 3 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিলাম, একটা চেইন, তারপরে স্পেসে প্রথম ডাবল ক্রোশে, তারপরে ইলাঙ্গেটেড ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ট্রিপল ক্রোশেটা যতটা সম্ভব লুজ রাখার, এতে করে পরবর্তীতে আপনাদেরই সুবিধা হবে, পুরো প্রজেক্টটা সুন্দর করে ফ্ল্যাট হয়ে থাকবে। চেইন 1,
ডাবল ক্রোশে, elongated front post ট্রিপল ক্রোশে, আরেকটা ডাবল ক্রোশে, চেইন 1। এর পরবর্তীতে আমরা কর্নার করছি 3টা ডাবল ক্রোশে, 2 3 3 চেইন 1 2 3। তো বুঝতেই পারছেন এভাবে করে পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে এবং পরের রোতে আমাদেরকে আবার আমাদের মেলন কালারটা ইউজ করতে হবে। আমরা এভাবে করে মোট 4 বার আমরা কালার চেঞ্জ করব। সেকেন্ড রোতে আমাদের মেলন হবে, তারপরে আবার আমরা এই গ্রিন কালারটা দিয়ে কাজ শুরু করব। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে স্লিপ স্টিচ করার সময় আমরা হাফ ডাবল ক্রোশে নিয়েছিলাম। এভাবে স্লিপ স্টিচ করার সময় কিন্তু আমি একভাবে আমাদের সুতোর কালারটা পাল্টে নিলাম। এখন এই রাউন্ড থেকে আমাদের নতুন কালার দিয়ে কাজ শুরু হবে। এবং একটা কথা আপনারা ভুলবেন না, প্রত্যেকবার আমরা যখন কালার চেঞ্জ করব অন্তত পক্ষে 2 বার আমাদেরকে এই নতুন কালারটা দিয়ে কাজ করতে হবে। এবং আমরা যখন ট্রিপল ক্রোশেগুলো টানবো তখন সব সময় খেয়াল রাখবেন যে বিপরীত কালারটার উপরে কিন্তু আমাদের ট্রিপল ক্রোশেগুলো হবে, তাহলে কিন্তু ভুল হওয়ার বেশি একটা সম্ভাবনা নাই। মানে আপনি যখন গ্রিন কালার দিয়ে কাজ করবেন তখন ট্রিপল ক্রোশেগুলো হবে আপনার মেলন কালারের উপর, আবার যখন মেলন কালার দিয়ে কাজ করবেন আপনাদের ট্রিপল ক্রোশেগুলো যাবে এই গ্রিন কালারের উপর। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গ্রিন কালারের সাথে এই elongated ট্রিপল ক্রোশেটা টেনে নিচ্ছি। এভাবে করে করে আমাদের টোটাল 4 বার কালার চেঞ্জ হবে এবং পঞ্চম রাউন্ডে যখন আমরা কালার চেঞ্জ করব, মানে আমরা আবার যখন মেলন কালার দিয়ে শুরু করব, তখন আমাদের এখানে প্যাটার্নে কিছু চেঞ্জ আসবে। তো আপনারা এই নিয়মে এ পর্যন্ত যেটুকু দেখানো হয়েছে এই নিয়মে সে পর্যায় পর্যন্ত কাজগুলো কিন্তু করে নিতে হবে। কর্নারটা আমি করেছি 3টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশে, চেইন 1। এরপরে ঠিক আগে যেভাবে দেখিয়ে দিয়েছি এই নিয়মে এভাবে করে রাউন্ডটা সম্পূর্ণ করে আসবেন। এখানে দেখুন আমি 4 বার কালার চেঞ্জ করেছি, তার মানে আমার কিন্তু মোট 8টা রো অলরেডি করা হয়ে গিয়েছে। এই রোগুলি করার সময় আমি এক একটা কালার 2 বার করে করেছি, আগে থেকেই বলে নিয়েছিলাম। তো 2 বার করে করার পর আমাদের এখানে যখন 9 নাম্বার রোর কাজ শুরু হবে সেই জায়গায় আমাদের ডিজাইনটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জায়গাটাতে এসে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। চেইন 1-এর বদলে আমরা এখানে চেইন 1 করে এই জায়গাটাতে স্লিপ স্টিচ দিয়ে এবারে সুতাটা আমরা কেটে ফেলবো। আমাদের কাজের সুবিধার জন্য এই জায়গায় সুতাটা কেটে ফেলবো। 2টা সুতাই, মানে 2 মেলন কালার এবং গ্রিন কালার 2টা সুতাই আমরা এখানে কেটে ফেলবো। এখন নতুন করে আমাদের পজিশন ঠিক করে নিতে হবে। ঠিক যে জায়গায় আমাদের প্যাটার্নের নতুন অংশটা শুরু হচ্ছে সেই জায়গাতে আমরা কাজ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছি বেশ ফ্ল্যাট কিন্তু হয়েছে। এখন আমরা যেহেতু আবার মেলন কালার দিয়ে কাজ শুরু করব, এখন আপনাদের প্যাটার্নটা ভালোভাবে বুঝতে হবে। আমি একটু চোখের সামনে নিয়ে আসছি। এখানে যে 4টা সেট ছিল এখানের মাঝামাঝি স্তরে ঠিক এই রোটার বরাবর এই যেখানে যে চেইন 1 স্পেসটা আছে আমাদের কাজটা এখান থেকে শুরু করতে হবে। তো এই জায়গায় আমি আমার হুকটা দিয়ে চিহ্নটা দিয়ে নিলাম। আপনারা প্রত্যেকটা সাইডে কাজ করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি এই চেইন 1 স্পেসে প্রথম আমাদের স্টিচটা শুরু করছি, এখান থেকে নতুন প্যাটার্ন শুরু হবে। প্রথম 3টা চেইন নিয়ে নিলাম। এই 3টা চেইন কি আমাদের একটা ডাবল ক্রোশে। এখন আমাদের একটা elongated ট্রিপল ক্রোশে নিতে হবে। খেয়াল করুন আমি কিন্তু ওই মাঝখানের স্টিচটাকে নিয়েছি। এখানে
যতটা লুজ করে সম্ভব আপনি একটা ইলংগেটেড ট্রিপল ক্রোশে করে নেবেন। তারপরে একটা ডাবল ক্রোশে। এই জায়গাতে আমরা এখন একটা কর্নার করব। এখানে 3টা চেইন দেব, 2 3, এবং এই একই স্পেসে আমরা আরেকটা ডাবল ক্রোশে করে, মানে আমরা আরেকটা সেট তৈরি করব এই জায়গাটাতে এসে। এবং আমি কাজের সাথে আমার সুতাটাকেও আটকে দিচ্ছি স্টিচের মধ্যে। প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপরে একটা ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশে হবে। আপনারা খুব লক্ষ্য রাখেন, একটু আগে আমরা যেই স্টিচটাতে ট্রিপল ক্রোশে নিয়েছি ঠিক সেম স্টিচ থেকে আমি একটা ট্রিপল ক্রোশে নিচ্ছি। তার মানে এখানে দুটো ট্রিপল ক্রোশে হয়ে গেল একই স্টিচে। তার পাশাপাশি দুটো গ্র্যানি সেট এবং একটা কর্নার, এরকম করে একটা কর্নার তৈরি হয়ে গেল। ব্যাপারটা লক্ষ্য করেছেন? এরপরে একটা চেইন 1 আমি নিয়ে নিচ্ছি। এই চেইন 1টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার স্টিচটাকে ফ্ল্যাট রাখার জন্য, এটা কখনোই ভুল করবেন না। তারপর আমরা প্রথম যে চেইন স্পেসটা আছে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে করব, এবং এর পরবর্তী প্রত্যেকটা স্টিচের উপর একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে 3টা ডাবল ক্রোশে আছে, 3টা সিঙ্গেল ক্রোশে তো করে নিচ্ছি, 2 3, চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, 2 3, চেইন 1 স্পেসে একটা। এখানে আমাদের 3টা ডাবল ক্রোশে আছে, এখানে 3টা ডাবল ক্রোশের সাথে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। কর্নার স্পেসে এসে প্রথমে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে 2টা চেইন এবং আরেকটা সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমি একটা কর্নার করে নিলাম। এরপর আগের নিয়মে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। চেইন 1 স্পেসে একটা, আবার গ্র্যানি স্কোয়ারের অংশতে 3টা স্টিচের উপর 3টা, চেইন স্পেসে একটা, 1 2 3। আবার এখন আমাদের একটু লক্ষ্য করতে হবে আমরা মাঝখানে স্টিচ থেকে কত দূরে আছি। এই স্টিচে আমাদের কর্নার হবে, তার মানে আমাদের এই চেইন স্পেসে আমাদের লাস্ট সিঙ্গেল ক্রোশেটা হবে। সিঙ্গেল ক্রোশে করার পর একটা চেইন করব, তারপর আমরা এখানে আমাদের এই কর্নার স্টিচটা তৈরি করে নেব। প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপর একটা ইলাঙ্গেটেড ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে, তারপরে একটা ডাবল ক্রোশে, কর্নারের জন্য 3টা চেইন, 1 2 3, আবারও একই জায়গা থেকে একটা ডাবল ক্রোশে, একটা ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশে, একটা ডাবল ক্রোশে এবং একটা চেইন। এখন এই চেইন 1 স্পেস থেকে আবার আমাদের শুরু হবে। আমরা কিন্তু 3টা ঘর স্কিপ করে চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করেছি। তো আপনার এই জিনিসটা আমি এতক্ষণ বলা হয়নি, আমরা কিন্তু 3টা ঘর স্কিপ করেছি। প্রত্যেকটা কর্নার তৈরি করার সময় আমরা 2 সাইডে 3টা করে ঘর স্কিপ করব। এবং এখানেও আমি যখন কাজ করব সিঙ্গেল ক্রোশে, তখন আমি সুতাটাকে হাইড করে নেব আমার স্টিচের মধ্য দিয়ে। এবং আগের রোগুলোর মতনই এখানেও আমরা পরপর 2টা রো কিন্তু সেম কালার দিয়ে করব। যেমন আমি এখন একটা রো মেলন দিয়ে করলাম, নেক্সট রোটাও আমরা মেলন দিয়ে করব। তারপরে আমরা আবার এই গ্রিন কালারটাকে ইন্ট্রোডিউস করে নেব আমাদের স্টিচের সাথে। আমি স্টিচের মধ্যে খোলা প্রান্তটাকে এভাবে হাইড করে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরও 3টা ঘর স্টিচ করা বাকি আছে। এখন চেইন স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে নেব, পরবর্তী
স্টিচগুলোকে স্কিপ করে একটা চেইন 1 দিয়ে এভাবে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন আমরা কর্নার স্পেসে চলে যাব, এই জন্য আমাকে 3টা স্লিপ স্টিচ করে কর্নার পর্যন্ত এগিয়ে যেতে হবে। এখানে আমরা চলে আসলাম। এই রোটা আপনারা একটু লক্ষ্য করবেন, কারণ এটা প্রথম রো, বেজ রো। এই জায়গাটা এই সেকেন্ড রোতে এসে আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে কর্নারটা করার সময়। এখন আমি প্রথমে 3টা চেইন করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশে। এখন ইলংগেটেড স্টিচটা আমরা ঠিক এই জায়গাটা থেকে নেব। এই জায়গাটার থেকে আপনার স্টিচটা নেওয়া কিন্তু একটু কষ্টকর, কিন্তু আপনারা একটু খেয়াল করে করলেই আশা করছি খুব সহজেই করতে পারবেন। আবার চেইন স্পেসের উপরে ডাবল ক্রোশেটা নিচ্ছি। ইলংগেটেড স্টিচটা কিন্তু চেইন স্পেস থেকে নিয়ে নেই, আর একটু নিচের থেকে নিয়েছি। এরপরে কর্নারের জন্য 3টা চেইন করে আবার একটা ডাবল ক্রোশে করলাম, এবং এই জায়গায়ও আমরা ঠিক এই নিচের চেইন স্পেস থেকে এভাবে করে আমরা ইলংগেটেড ট্রিপল ক্রোশেটা নিয়ে নিচ্ছি। আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন যে কালার সুতা দিয়ে কাজ করবেন তখন কিন্তু সেই কালারের সুতা যে কয়টা ইলংগেটেড স্টিচ আছে সেম থাকবে। এটা আপনারা যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের ভুল হবে না। তো এখন আমি আমাদের প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার উপরে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আপনারা যখন সিঙ্গেল ক্রোশেগুলো করবেন তখন অবশ্যই আপনারা এই প্রত্যেকবার এই স্টিচগুলোকে গুনে নেবেন, যেন কর্নার স্টিচের সামনের পাশে এবং কর্নার স্টিচের পরের পাশে উভয় পাশে যেন সমান সংখ্যক সিঙ্গেল ক্রোশে থাকে। ভুলক্রমে যদি একটা কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায় সেটা কিন্তু আপনারা সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি কর্নারের জন্য একটা সিঙ্গেল ক্রোশে, 2টা চেন একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে কর্নারটা তৈরি করে নিচ্ছি। বাকি স্টিচগুলোর উপরে প্রত্যেকটা স্টিচের উপর সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তার মানে প্রত্যেকটা কর্নারে এসে কিন্তু আমার 2 সাইডে একটা একটা করে স্টিচ বেড়ে যাচ্ছে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, এটা আমাদের ক্যালকুলেশনের জন্য জরুরি। এখানে আমাদের লাস্ট সিঙ্গেল ক্রোশে পর্যন্ত আমরা যাব। এই যে আরেকটা স্টিচ বাকি আছে, এখানে সিঙ্গেল ক্রোশে করার পর চেইন 1। এরপর আমরা দেখতে পাচ্ছেন এখানে কর্নারে চলে আসছি। এখন আবারও আমরা আগের রাউন্ডের চেইন স্পেস থেকে আমাদের ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশেটা তুলে নিচ্ছি। ডাবল ক্রোশে, চেইন 3, ডাবল ক্রোশে, আবার ইলংগেটেড ট্রিপল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, চেইন 1। এখন এই ফার্স্ট সিঙ্গেল ক্রোশের উপর থেকে আমরা সিঙ্গেল ক্রোশেটা তুলে নেব। আমি যেটা বলছিলাম যে প্রত্যেক রাউন্ডে আমরা স্কিপ করার সময় 3টা স্টিচ স্কিপ করেছি, এবং এভাবে করতে গিয়ে আপনারা একটু হিসাব মিলিয়ে দেখবেন যাতে পুরো ব্যাপারটা, পুরো স্টিচগুলো ফ্ল্যাট হয়ে থাকে কিনা। মাঝে মধ্যে এভাবে করে বিছিয়ে আপনাদের এটা দেখতে হবে, এবং এভাবে করে পুরো রাউন্ডটা করার পর পরবর্তী রাউন্ডে আমরা এখানে এসে আমাদের নতুন কালার অ্যাড করে নেব। আমাদের এই রাউন্ডটা এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে নিলাম, এবং আমাদের কর্নার স্পেস পর্যন্ত এভাবে চলে আসতে হবে। এই জায়গাটায় আমি এখন আমাদের পরবর্তী কালারটা অ্যাড করে নিচ্ছি, আমাদের গ্রিন কালারটা, কারণ 2 রাউন্ড হয়ে গিয়েছে আমাদের মেলন দিয়ে। এখান থেকে এখন পরবর্তী 2 রাউন্ড হবে গ্রিন কালারে। যেহেতু কর্নার ফার্স্টে ডাবল ক্রোশে লাগবে, 3টা চেইন দিয়ে নিলাম, এবং আগের রাউন্ডের চেইন স্পেস থেকে আমাদের ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশেটা করে নিচ্ছি। এই স্টিচটা আপনাদেরকে বারবার বলছি যতটা সম্ভব আপনারা লুজ করে করবেন। কর্নারের জন্য 3টা চেইন দিয়ে আবার আমরা একটা ডাবল ক্রোশে সেট করছি। প্রথমে ডিসি, তারপর একটা
ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশে, আরেকটা ডাবল ক্রোশে, চেইন 1। এখন আপনারা দেখুন কর্নারটা হয়ে গেছে, কিন্তু এখন পরবর্তী এখানে যে চেইন 1 স্পেস আছে আমাদের এইখানে কাজ করতে হবে। তো এখানে একটা ডাবল ক্রোশে, একটা ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশে হবে। দেখেন প্রথম রাউন্ডে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই স্টিচটার থেকে আমাদের ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশে হবে। তারপর একটা ডাবল ক্রোশে, একটা চেইন। এখন আমাদেরকে 3টে স্টিচ স্কিপ করতে হবে। আপনারা 3টে স্টিচ স্কিপ করে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশে থেকে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশে করা শুরু করব। প্রতিটা স্টিচের উপরে আমরা সিঙ্গেল ক্রোশে করব। আপনারা যদি একটু লক্ষ্য করেন বা প্রত্যেকটা রাউন্ডে হিসাব রাখেন তাহলে কিন্তু আপনাদের স্কোয়ারটা সুন্দর হবে। কর্নারে এসে একটা সিঙ্গেল ক্রোশে, 2টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে করে নেবেন। এভাবে করে আমরা প্রতি রাউন্ডে 3টে স্টিচ যেমন কমে আসছে, আবার কর্নারে এসে কিন্তু আমাদের একটা করে স্টিচ বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের পুরোটা স্কোয়ারকে শেপে আনতে গেলে আমাদের এই জিনিসটা একটু হিসাবে রাখতে হবে। আমরা যদি কর্নারে শুধু বাড়াতেই থাকি তাহলে কিন্তু এক পর্যায়ে এসে শেপটা ধরে রাখা কঠিন হয়ে যাবে। সেজন্য একটু গুনে গুনে কাজ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে এটা হিসাবটা ঠিক রাখতে হবে। আর যে সাইজের ব্লক আপনারা করবেন তার উপরে কিছু ব্যাপার আছে। তো এখানে আমাদের 3টা সিঙ্গেল ক্রোশেকে স্কিপ করে একটা চেইন 1 করে আমরা এই ফার্স্ট চেইন 1-এর উপর আমাদের প্রথম গ্রুপটা টেনে নিচ্ছি। এখানে এই স্টিচের সাথে ইলাঙ্গেটেড ট্রিপল ক্রোশে করব, তারপরে একটা ডাবল ক্রোশে। প্রথম সেটটা হয়ে গেল। এখন চেইন 1 এবং কর্নারে আরেকটা এরকম সেট তৈরি হবে। তো আপনাদেরকে আগেই আমি বলছিলাম যে কালার দিয়ে যেই রাউন্ডে কাজ করবেন খেয়াল রাখবেন যে ততগুলো ইলাঙ্গেটেড স্টিচ হবে। যেমন এখানে কিন্তু আমাদের 2টা ইলাঙ্গেটেড স্টিচ হয়েছে, পরবর্তী রাউন্ডেও কিন্তু দেখবেন আমাদের 2টাই ইলাঙ্গেটেড স্টিচ থাকবে। যদি আপনারা কোনো ভুল না করে থাকেন তাহলে এই কাউন্টটা সমান থাকবে। একটা চেইন, এখন এই স্পেসে একটা ডাবল ক্রোশে, একটা ইলংগেটেড ট্রিপল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে। এখন আমরা একটা চেইন দিয়ে 3টা সিঙ্গেল ক্রোশেকে স্কিপ করব। 4 নাম্বার থেকে আমরা শুরু করব। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমাদের রাউন্ডটা কমপ্লিট হবে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি আপনাদের দেখানোর জন্য। এবং একটা জিনিস লক্ষ্য করেন, মাঝে মধ্যে আপনারা যদি এভাবে বিছিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনাদের স্টিচটা কুকড়ে আসবে। সেজন্য খেয়াল রাখবেন এবং কর্নার স্পেসে কয়টা ঘর ফাঁকা দিলেন, কয়টা ঘরে স্কিপ করলেন, এটাকে আপনারা খেয়াল রাখবেন। আমি এই রাউন্ডটা অলমোস্ট শেষ করে ফেলেছি। এখন কয়েকটা সিঙ্গেল ক্রোশে বাকি আছে। এটা করার পর 3টা ঘর যখন আমার বাকি রয়েছে এই জায়গায় একটা চেইন 1 করে নিলাম এবং এই চেইন 1 স্পেসের ফাঁকা অংশে আমাদের একটা গ্র্যানি সেট তৈরি করতে হবে। আমার ট্রিপল ক্রোশেটা করা হয়ে গেল। লাস্ট একটা ডাবল ক্রোশে করে একটা চেইন করব। এখানে প্রথম থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ এবং পরবর্তী স্টিচগুলোর উপর স্লিপ স্টিচ করে আমি কর্নারে চলে যাচ্ছি। মনে রাখবেন কর্নারে যখনই আমরা করব তখন কিন্তু নিচের রাউন্ডের সুতাগুলোকে আমরা এখানে স্লিপ স্টিচের সাথে আটকে দেব এবং স্টিচগুলো আপনারা চেক করবেন যে সবগুলো স্টিচ ঠিক আছে কিনা, কোনো স্টিচ মিসিং হয়েছে কিনা। এখন এই জায়গায় আমি যে আমার যে খোলা প্রান্তটা রয়ে গেছে জাস্ট এভাবে একটু দিয়ে নিলে এটা এখানে লক হয়ে থাকবে, বাইরের দিকে ঝুলে থাকবে না। আপনার
ব্লকটাও টান লেগে নষ্ট হবে না। দেখুন এভাবে করে সুতাটা লক হয়ে গিয়েছে। এখন আবার আমরা পরবর্তী রাউন্ড শুরু করছি। এখানে প্রথমে 3টা চেইন, একটা ডাবল ক্রোশের সমান, এখান থেকে আমি ইলংগেটেড ট্রিপল ক্রোশে করে নিলাম। কর্নারের জন্য 3টা চেইন, 2 3, আবার ডাবল ক্রোশে, ইলংগেটেড ট্রিপল ক্রোশে, ডাবল ক্রোশে, চেইন 1। এখন দেখুন এই যে দুইটা সেটের মাঝখানে একটা ডাবল ক্রোশে, চেইন 1। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুটা হয়েছে, আগের রাউন্ডে দুটা ছিল। এখন এই স্পেস কিন্তু আমরা খালি রাখবো, এখানে কাজ করব না। আর এখানে সিঙ্গেল ক্রোশে প্রথমটাকে আমরা স্কিপ করে, আমরা নিচে 3টা আমরা স্কিপ করেছিলাম, পরবর্তী রাউন্ডে আমরা এখানে একটা স্কিপ করছি, একটা স্টিচ স্কিপ করছি। তাহলে এই সুতার কালারের জন্য আমাদের সিঙ্গেল ক্রোশে 4টা কমে গেল। কিন্তু আমি তারপরেও বারবার বলছি, আপনারা যখন কাজ করবেন প্রত্যেকটা রাউন্ডে আপনারা একটু খেয়াল করে নেবেন যে আপনাদের ব্লকটা ফ্ল্যাট আছে কিনা। কারণ প্রত্যেকটা মানুষের স্টিচের টেনশন এবং কাজ করার ধরন কিন্তু ভিন্ন হয়। আমি খুব লুজভাবে কাজ করি, সেজন্য কিন্তু আমার ইজিলি এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। অনেকে আছেন যে তাদের কাজ করার সময় সুতার টেনশনটা বেশি থাকে, অথবা তারা খুব টাইট করে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু 4টা স্কিপ করলে অসুবিধা হতে পারে। সেজন্য আমি বলে নিচ্ছি যে আপনারা যখন স্কিপ করবেন, প্রত্যেকটা রাউন্ড করার পর আপনারা আপনাদের কাজটা একটু বিছিয়ে দেখে নেবেন যে সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে আছে কিনা। আমরা এই ঘরটাকে স্কিপ করে নিচ্ছি, একটা ঘর স্কিপ করে আমরা চেইন 1 নিয়েছি। চেইন 1 নেওয়ার পর এটা বাদ দিয়ে আমরা এই চেইন স্পেস থেকে আমাদের ডাবল ক্রোশে, ইলংগেটেড ট্রিপল ক্রোশে এবং ডাবল ক্রোশে এভাবে 3টা স্টিচের সেটটা করে নিলাম। এখন চেইন 1 দিয়ে কর্নার পজিশনের কাজটা করব। একটা ডাবল ক্রোশে, 3টা চেইন, আবার ডাবল ক্রোশে, ইলংগেটেড ট্রিপল ক্রোশে, আর একটা ডাবল ক্রোশে, চেইন 1, এই স্পেসে আবার ডাবল ক্রোশে, ইলংগেটেড ট্রিপল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা ঘরে স্কিপ করে পরবর্তী স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করে করে আমি কর্নার পর্যন্ত চলে যাব। এই নিয়মে আমাদের কিন্তু টোটাল 5 বার সুতার কালার চেঞ্জ হবে। আমি প্রথমে মেলন করেছি, তারপর গ্রিন করব, আবার 2 লাইন মেলন হবে, তারপর 2 লাইন গ্রিন হবে, এবং 5 নাম্বার রাউন্ড 5 বার যখন আমরা মেলন কালারটা চুজ করে নেব, তখন কিন্তু আমরা কিছুটা পরিবর্তন করব। সেই পর্যন্ত আপনারা করে ফেলবেন। খুব ভালোভাবে লক্ষ্য করুন, প্রথম রাউন্ডে আমরা 3টা ঘরকে স্কিপ করেছিলাম, তারপরে যখন আমরা গ্রিন কালার শুরু করলাম তখন কিন্তু আমরা প্রথমে 3টা, পরে একটা, 4টা ঘর স্কিপ করেছি। কিন্তু আপনারা কাজ করবেন যখন, এভাবে বিছিয়ে রেখে রেখে আপনারা দেখে নেবেন যে 4টা ঘর করলে কি কুকরি আসে নাকি ঠিক থাকে। তো প্রয়োজন হলে আপনারা তখন 4টা ঘর স্কিপ না করে 3টা ঘর স্কিপ করবেন এবং কর্নার পজিশনে ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন। আশা করছি আপনাদের সমস্যা হবে না। আমি 5ম বার যখন কালার শিফটিং হবে সেই পর্যন্ত করে আমি ফেরত আসব, আপনারাও আশা করছি সেই পর্যন্ত করে ফিরে আসবেন। তো আজ এ পর্যন্তই। আমি পরবর্তী অংশটা কিছুক্ষণের মধ্যেই নিয়ে ফিরে আসছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 বার কালার চেঞ্জ করে ফেলেছি অলরেডি, এবং আমি প্রতিবার কিন্তু আমার কাজটাকে এভাবে বিছিয়ে আমি দেখে নিয়েছি আমার কাজটা ফ্ল্যাট আছে কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই পর্যন্ত করেছি এই পর্যন্ত করার পর আমাদের কিন্তু এখানে কর্নার থেকে আর ইনক্রিজ করা যাবে না। এখানে কর্নারটা থেকে যদি ইনক্রিজ করি তাহলে আপনাদের 14 ইঞ্চি স্কোয়ার কিন্তু হবে না। তো আমাদের 14 ইঞ্চি স্কোয়ার রাখতে হলে এই পর্যায়ে এসে আমাদের কর্নারটা ইনক্রিজ করা বন্ধ করতে হবে। কিভাবে আমি সেটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু রাউন্ডের বাকি কাজগুলো কিন্তু আগের মতোই হবে। আপনারা দেখে নেবেন যে এখানে আমি ঠিক আগে যেভাবে গ্র্যানি স্কোয়ারের কাজগুলো করছিলাম ঠিক সেই নিয়মে আমি করেছি। এবং এখানে কাজ করার সময় আমি একটা রাউন্ডে 3টা ঘর ডিক্রিজ করেছিলাম, একটা রাউন্ডে আমি 4টা ঘর ডিক্রিজ করেছি। এটা আপনারা একটু খেয়াল করে করবেন, কারণ এই হিসাব নিকাশগুলো ডিপেন্ড করবে আপনার কাজটা কতটুকু ফ্ল্যাট হয়ে থাকছে। এখন একটা চেইন এখানে পরবর্তী চেইন স্পেসে ডাবল ক্রোশে করে নিলাম। এখন ট্রিপল ক্রোশে করে এভাবে পরবর্তী আরেকটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, চেইন 1। যত ঘর উপরের দিকে যেতে থাকবে ততবার আমাদের এলংগেটেড স্টিচ বাড়তে থাকবে, এবং ততবারই আমাদের এই ব্লকটা কুঁকড়ে আসতে থাকবে। সেজন্যই আমাদেরকে এত সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু আপনার এখানে একটা ইলংগেটেড ফ্রন্ট পোস্ট স্টিচ আছে, এটা একটা টান দেয় এই পুরো ফ্যাব্রিকটাকে, যার কারণে জিনিসটা এভাবে কুঁকড়ে আসে। জন্য চেইন 1 দিবেন এবং লুজ করে ট্রিপল ক্রোশেগুলো টানবেন। যতটা লুজ রাখবেন ততটা ফ্ল্যাট করে করা সহজ হবে। চেইন 1 এখানে আমরা একটা ঘর ডিক্রিজ করলাম, কারণ আমরা দেখেছি আগের রাউন্ডে এটা বেশ ফ্ল্যাট আছে। আশা করছি ঠিক হবে। এখন আমাদের কিন্তু একটু গুনে দেখতে হবে আমাদের কয়টা স্টিচ আছে। এখান থেকে স্টিচ কিন্তু আমরা আর বাড়াবো না। এখানে আমাদের 6টা সিঙ্গেল ক্রোশে হয়েছে। আমরা এখন কর্নারে কাজ করব না, আমরা 4টা চেইন করে নিচ্ছি। 4টা চেইন করে আমরা পরবর্তী সাইডের সিঙ্গেল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে করব, এবং আমরা এখন যে অংশটা করছি এই অংশটা কিন্তু আমাদের 14 ইঞ্চি স্কোয়ারের জন্য কাজে দিবে। 16 ইঞ্চি স্কোয়ার কীভাবে করতে হবে সেটাও আমি টিউটোরিয়ালের শেষে দেখিয়ে দেব। তো এখন আমরা এই পাশ থেকে 6টা সিঙ্গেল ক্রোশে করছি। আমাদের 6টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। 6টা সিঙ্গেল ক্রোশে করার পর আমরা একটা সিঙ্গেল ক্রোশেকে স্কিপ করব। এটা স্কিপ করলাম এবং চেইন 1 করে নিলাম, এবং এই স্থান থেকে আমরা এখন আমাদের পরবর্তী গ্র্যানি সেটটা করে নিচ্ছি। আপনারা জানেন যে গ্র্যানি স্টিচে 3টা স্টিচ থাকে। আমরা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এই পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছি এটা কিন্তু যথেষ্ট ফ্ল্যাট আছে, এবং এইভাবে করলে আপনাদের পুরোটা রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা এই অংশের পর থেকে যেটুকু অংশ কাজ করব সম্পূর্ণ অংশটাই আমরা এই মেরুন কালার দিয়ে কাজ করব। এখন আমরা আর কালার চেঞ্জ করব না। এভাবে করে আমি আরও 2টা রাউন্ড করে ফিরে আসলাম। থার্ড রাউন্ডে এসে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি থার্ড রাউন্ডের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। যেহেতু স্টিচগুলো একই রকম, আমি আশা করব আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন স্টিচগুলো কীভাবে আগাচ্ছে। তো এই স্পেসগুলো আমি এভাবে করে মোজাইক গ্র্যানি করে আগিয়ে নিচ্ছি। আমি এখানে একটা এলংগেটেড ট্রিপল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, চেইন 1,
ডাবল ক্রোশে, elongated ট্রিপল ক্রোশে, ডাবল ক্রোশে, চেইন 1। এখন এই পয়েন্টে এসে আমাদের লাস্ট এই গ্র্যানির সেটটা তৈরি করে নিতে হবে। একটা ডাবল ক্রোশে, একটা elongated ট্রিপল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, চেইন 1। এখন 3টা ঘর স্কিপ হবে। আমরা জানি যেহেতু এখানে একটা ডাবল ক্রোশে আছে, এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য 3টা ঘর স্কিপ করলাম। এখন 2 3, 3টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন চেইন স্পেসটাকে আমরা পার হয়ে যাওয়ার জন্য আমরা এখানে 5টা চেইন করে নিচ্ছি। তারপর আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশের জন্য আমরা এখান থেকে 3টা সিঙ্গেল ক্রোশে করে নেব, চেইন 1 দেব। এখানে 3টা সিঙ্গেল ক্রোশে স্কিপ হবে এবং চেইন 1 স্পেসে আবার আমাদের গ্র্যানির অংশ রিপিট হবে। তো এই নিয়মে আপনারা বুঝতেই পারছেন কিভাবে করব। আমরা জাস্ট কর্নারটা দেখিয়ে দিচ্ছি। কর্নারে যেহেতু একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু সাইডে তেমন কোনো পরিবর্তন নেই। আমরা আগের নিয়মে সাইডগুলো করছি। কর্নারের নিয়মটা আপনারা দেখে নিলেন। নেক্সট রাউন্ড আমাদের 14 ইঞ্চি স্কোয়ারের জন্য ফাইনাল রাউন্ড। সো আমরা এই রাউন্ডটাকে শেষ করে ফিরে আসব আমাদের ফাইনাল রাউন্ডটা আপনাদেরকে করে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 3বার রিপিট করেছি। এখন আমাদের একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে এবং স্লিপ স্টিচ দিয়ে আমি কর্নার পর্যন্ত চলে আসব। কর্নারে চলে আসলাম। এখন প্রথমে 3টা চেইন নিয়ে নিচ্ছি। এখন কর্নার স্পেসে আমরা যখন ডাবল ক্রোশে করব, তো আপনারা কিভাবে কর্নারটা করবেন আমি বলে দিচ্ছি। এখন কিন্তু আমরা সলিড ডাবল ক্রোশে করব। স্টিচগুলোকে আপনারা হিসাব করে নেবেন। তো কর্নারের জন্য 2টো ডাবল ক্রোশে, তারপরে 2টো চেইন, আবার 2টো ডাবল ক্রোশে। আপনারা চাইলে 3টা চেইনও দিতে পারেন, 2টো চেইনও দিতে পারেন। এটার জন্য খুব বেশি পার্থক্য হবে না। তো 2টো ডাবল ক্রোশে করার পর এখন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশে হবে। এই অংশে আমাদের প্রতিটা স্টিচই ডাবল ক্রোশে। এখানে প্রত্যেকটা স্টিচের উপর ডাবল ক্রোশে দিচ্ছি আর চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে। প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশে, চেইন 1 স্টিচের উপরেও একটা ডাবল ক্রোশে। এভাবে করে আমাদের একদম কর্নার পর্যন্ত প্যাটার্নটা কমপ্লিটলি রিপিট করতে হবে। আমরা গ্র্যানি স্কোয়ারের অংশটা প্রায় শেষ করে এসেছি, কর্নারের পর্যায়ে কাছাকাছি। এখানে এসে এখানে সবগুলো ডাবল ক্রোশে করে নিলাম। এখন চেইন স্পেসের এই জায়গাটাতেও একটা ডাবল ক্রোশে হবে। এখন এই 3টা স্টিচ কিন্তু আমাদের একটা ডাবল ক্রোশের হাইটটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন আমরা এই প্রথম এখানে যে লাস্টের যে চেইনটা আছে সব কিছুকে সমান করার জন্য এই লাস্টের চেইনের এই জায়গাটাতে এসে এখানে আমরা প্রথম আমাদের সিঙ্গেল ক্রোশেটা করে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমাদের এই কর্নারটা যেটা আমরা স্কিপ করে এসেছিলাম, প্রথম কর্নারটা, এখান থেকে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। একটু লম্বা করে করবেন। আবার আমাদের এই লাস্টের চেইনের সাথে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। টোটাল 3টা সিঙ্গেল ক্রোশে হবে।
এরপরে আবার চেইন 1 স্পেস থেকে আমাদের ডাবল ক্রোশে করা শুরু হবে। প্রত্যেকটা স্টিচের উপর ডাবল ক্রোশে করব। আপনারা বুঝতে পারছেন এর পরের অংশটা কিভাবে হবে। শুধু মনে রাখবেন কর্নার স্পেসের জন্য দুটো ডাবল ক্রোশে, দুটো চেইন, দুটো ডাবল ক্রোশে, অথবা দুটো ডাবল ক্রোশে, তিনটা চেইন, দুটো ডাবল ক্রোশে। এভাবে করে কর্নারটা করে নিলেই আমাদের পুরো স্কোয়ার কমপ্লিট হয়ে যাবে। এভাবে করার পর আপনারা যে স্কোয়ারটা পাবেন সেটা হবে একটা 14 ইঞ্চি স্কোয়ার। আপনারা ইজিলি একটা 14 ইঞ্চি কুশন হিসেবে সেই স্কোয়ারটাকে ব্যবহার করে নিতে পারেন, অথবা ব্ল্যাঙ্কেট বা অন্য কোনো আইটেম আপনারা তৈরি করে নিতে পারেন ওটা দিয়ে। খুব সুন্দর একটা প্যাটার্ন। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা এখানে 14 ইঞ্চি স্কোয়ারটা তৈরি করে ফেললাম এবং আমাদের প্যাটার্নটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট হয়েছে। পুরো রাউন্ডটা যখন আপনারা কমপ্লিট করবেন তখন দেখতে পাবেন এটা আরও অনেকটা ফ্ল্যাট দেখা যাবে। এবং আমরা 16 ইঞ্চি স্কোয়ার যারা করতে চাচ্ছেন তাদেরকে আমি ছবির মাধ্যমে দেখিয়ে দেব যে আমরা কর্নার অংশগুলো কিভাবে করেছি, যাতে করে আপনাদের কাজটা ইজিলি করা যায় এবং খুব সুন্দর একটা ব্লগ তৈরি হবে। সবাইকে আমি অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং আপনারা ছবিগুলো দেখে অবশ্যই আমাদেরকে জানাবেন। কাজ করার সময় আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমি যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।